মধ্যেই বিশাল প্রচার মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন। ওলোকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান, ওগো আর জিয়া আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি লা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি কদমে চুমো একখান দিতাম গো, চুমো একখান দিতাম, জীবনটা কুরবান করে দেব যদি নবী আপনি চান, জীবনটা কুরবান করে দেব আপনি চান, ওগো আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, জানি একদিন মরণ আমার কাছে আসবে ফিরে, সেই দিন দেখার আশা দেব না কো ছেড়ে গো, দেব না কো ছেড়ে, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, যদি কো ঠিক কিনা, কলিজা টুকরা করে দেব, দুনিয়ার মায়া ছেড়ে দেব, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, ওগো আর জিয়া আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি হাবিবি ইয়া হাবিবাল্লাহ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, রাজি আছো না নাই? এই গজল কবিতা নিয়ে আসে, এটার মধ্যে অনেকগুলো গজল আছে, খুব সুন্দর সুন্দর গজল। আষাঢ় মাসে বৃষ্টি বাদলায় শুয়ে শুয়ে গজলটা গাইবে না করবে, কি কোনটা কোনটা সুন্নত নয় শুধু, এটা পারবো না, সুন্নাতে নয় শুধু দাওয়াতে মেহমান, এগুলো গাইতে হয় ওয়াজ না করে, তাইলে কণ্ঠে 100 থাকে, আর এত বড় চিল্লাই মিল্লাই গজল গাওয়ান যাওয়া, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, মনোযোগ, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া, ঠিক কিনা বলো, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো থামানো কি।
জানলেও জীবনে কখনো থামানো কি। আসলে তাহেরি সারা দেশ জুড়ে তাঁর ওয়াজের জন্য উল্লেখযোগ্য। গিয়াসউদ্দিন তাহেরি আদি জীবন ও শিক্ষা। গিয়াসউদ্দিন তাহেরির জন্ম 1989 সালের 2 মে ব্রাহ্মণবাড়িয়ায়। পিতা মাওলানা নাজিবউদ্দিন এবং মাতা মোহসেনা বেগম। তার বাবা মাদ্রাসা শিক্ষক এবং মা গৃহিণী। তিনি একটি ইসলামী পটভূমি পরিবারে বেড়ে ওঠেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং দাখিল ও আলিম সম্পন্ন করেন। তারপর তাহেরি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হন এবং ফাজিল ডিগ্রি ও কামিলকে 31 আগস্ট 2018 এ মাদ্রাসা থেকে পাশ করেন। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে গিয়াসউদ্দিন তাহেরি বিবাহিত। তার স্ত্রীর নাম মিসেস গিয়াস। একসাথে দম্পতি একটি সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন। তাবাসসুম নামে একটি কন্যা 2014 সালে জন্মগ্রহণ করে এবং 2016 সালে তৌফিক রেজা নামে তার আরেকটি ছেলে জন্মগ্রহণ করে। তিনি স্বপ্ন দেখিয়েছেন তার সন্তানরা হাফেজ হবেন। তার প্রিয় খাবার শাকসবজি, মাছ এবং প্রিয় পানি ফ্রেশ আমের জুস। প্রিয় বিষয় ইসলামিক ইতিহাস। প্রিয় প্রাণী পোষা বিড়াল। প্রিয় ওয়েবসাইট ইউটিউব। প্রিয় রং সাদা এবং হলুদ। গিয়াসউদ্দিন তাহেরির কেরিয়ার। গিয়াসউদ্দিন তাহেরি মাদ্রাসা শিক্ষক হিসাবে কেরিয়ারের যাত্রা শুরু করেছিলেন। তারপরে তিনি 2012 সালে ইসলাম প্রচার শুরু করেন এবং প্রচুর সাফল্য অর্জন করেছিলেন। সারা দেশে তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছেন। আসলে তাহেরি তার জিকির অতিরিক্ত স্টাইলের জন্য উল্লেখযোগ্য। তিনি দেশের অন্যতম উদীয়মান তরুণ ইসলামিক চিন্তাবিদ হিসাবে বিবেচিত হন। বিতর্ক। তাহেরির স্টাইল সারা দেশে সমালোচনার উত্থাপন করেন। দেশের বেশিরভাগ ইসলামিক পণ্ডিত তার জিকিরকে অনুমতি দেয় না এবং তারা মনে করে তাহেরি সাধারণ মুসলিম জনগণকে বিভ্রান্ত করছেন। বিখ্যাত ইউটিউবার প্রইট হ্যানর তার সংলাপে পুত্র করেছেন বসে যান। তারপর তিনি যদি আমি একটা শান গামু, এটার ভিতরে মমতাজের গান রহাইব। আমি করছি আল্লাহ আল্লাহ জিকির। এমপি সাহেব শুনেন, আমি করছি আল্লাহ আল্লাহ জিকির, আর ওরা এটার ভিতরে ঢুকাইছে ফুলা তো নয় যেন আগুনের রেগুলারে। তো এটা কি হইল? এরপরে আমার পরিবারের মোবাইল, আমার মোবাইল বিয়ের 6 মাস পরে হারাই গেছিল আমার পরিবারের মোবাইলটা। এটার ভিতরে অনলি 2টা ছবি ছিল। যে চুরি করছে হ্যাঁ পাল্লার ওলি, ঠিক না? হ্যাঁ তো ছবি ভাইছে নেবে চলেছে মোবাইল। আর যে বেটা কিনছে হ্যাঁ ভাবছে তাহির বোর ছবি জন ভাইছি দিয়া দি ফেসবুকে। আল্লাহর মাল মনে হয় কেউ কাছে গিয়ে পড়ছে, ভালো মানুষ 2টা ছবি ছেড়ে দিচ্ছে। আমার তাহিরি যত বড় আলিম বড় হুজুর কয় হ্যাঁ কেমনে হের বোর ছবি নেট ছেড়ে দিলেন। আচ্ছা আমি কি অত পাগল? আমার বোর ছবি আমি ফেসবুকে ছেড়ে দিন? আমার কাছে দিয়ে আরো কত সুন্দর সুন্দর ছবি আছে, আমি কি ছাড়তাম পারি না? আমার বউলে আমি গেছি, আমি কি আরেকবার বলে গেছি? আমার বউলে চা বাগানে যাবো না, ঘরের ভিতরে তোর কি ঠিক কিনা বলো? তোর মোবাইল আবার বউর সুবিধা হস্টেল লেগে তুই 1 নাম্বার লুচ্ছা, ঠিক কিনা বলো? আইতাল্লাম না 10টার সময়, তাহলে বুঝতে রবির বাজার কারে কর। রবির বাজারে সব মঙ্গলবার বানাই দিলাম। রবির বাজারের মঙ্গল বাজার বানাই দিয়ে যেটা বলে আমরা হক কথা বলতে পারি। হক কথা বলতে গিয়ে কোনো ভয় নাই। আমি এখানে আসছি
পাহাড়ের আঁকা বাঁকা মেট্রো পথ দিয়ে এসেছি, কিন্তু এখানে ডাকাতের বই করি নাই। আমার বিশ্বাস ছিল আমি রাসূলুল্লাহর প্রেমে বের হয়েছি, এতে যদি আমার মরণ হয়ে যায় হয়ে যাবে। বাগে আমি বিড়ালের মতো। মুনাফিকের জিন্দেগি 50 বছর দরকার নাই, ইমানদারের জিন্দেগি যদি একদিন বেঁচে পরের দিন ইমান নিয়ে যদি মরে যায়, আয় তাহেরির কোনো অসুবিধা নেই। বাজান অনেক কথা চেয়ারম্যান স্যার মাইন্ড করেন না, হ্যাঁ আমার অনেক ভালো আছে। দূরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমি রবির বাজার আইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণ